বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। যদি না শুকর করো সে নিয়ে নিব, কঠিন আযাবে গ্রেফতার করব। এই মেসেজ কার? আল্লাহ দিয়েছে। বিধায় যা নিয়ামত আমরা পাচ্ছি আল্লাহর দয়া, যে দিলেন। বিশেষ করে দয়া দেখেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গরু ছাগল বানাতে পারতেন, ঠিক কিনা? বিশ্বাস হয় না? হয় না? আল্লাহ পারতেন। আল্লাহ গরু ছাগল না বানাক মানুষ বানাইছেন। এই মুখটা কিন্তু আল্লাহ পিছনে দিতে পারতেন, অথবা নাকটা পিছনে দিতে পারতেন। খানার প্লেট হাতে নিয়ে আগে এইদিকে পারমিশন নিয়ে তারপরে খাওয়ার লাগতো। কথা কন, আল্লাহ সেটা করেন নাই। আল্লাহ ইচ্ছা করলে সামনে একটা চোখ পিছনে একটা চোখ দিতে পারতেন, কে পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে একটা কান ঠিক এই জায়গায় আর একটা কান দিলে হয় এই নিচের জায়গায়। আল্লাহ সেটাও করেন নাই। আল্লাহ দেখেন কি সিটিং ফিটিংটা কিরকম, দেখেন দুইটা হেডলাইট সামনে, হেডলাইটের উপরে দুইটা ভুরু, তার উপরে একটা ফাঁকা জায়গা, তার নিচে দেখেন এক বিট ভরা মোষ, তার নিচে দুইটা ঠোঁট, ভিতরে কত যে কলকবজা, আল্লাহু আকবার কয় না? হ্যাঁ, তার নিচে এই যে দাড়ি, তার নিচে মুখ ভরা দাড়ি, বডি, হাত, আঙ্গুল, এখানে কতগুলা কবজা সেট আছে জানেন আপনি? কত কবজা! এই যে প্রত্যেকটা হাড়ের সঙ্গে জোড়া। আল্লাহ ঘিলুর ভিতরে হাজার হাজার কিলোমিটার রগ দিয়ে রাখছেন, সুবহানাল্লাহ কয় না? হাজার হাজার কিলোমিটার রগ এই ঘিলুর ভিতরে, মানুষের দেহের ভিতরে আল্লাহ দিয়া। পেটের ভিতরে নার ভুঁড়ি, কি সুন্দর! আপনারা যখন আল্ট্রাসোনোগ্রাম করেন দেখেন কি সুন্দর সিটিং ফিটিং করছেন। আল্লাহু আকবার! তাহলে প্রশংসা করার দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? শুধু এটাই না, আল্লাহ দুইটা কিডনি দিয়েছেন, সুবহানাল্লাহ কোন। একটা ড্যামেজ হয়ে গেলে আরেকটা দিয়ে চলা যায়। দুইটা চোখ দিয়েছেন, একটা নষ্ট হলে আরেকটা দিয়ে চলা যায়। দুইটা কান দিয়েছেন, একটা নষ্ট হলে আরেকটা দিয়ে শোনা যায়। একটা নাকের ছিদ্র দুইটা দিয়েছেন, একটা বন্ধ হলে আরেকটা দিয়ে কাম চলে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ হার্ট দিয়েছেন, এই হার্টের যদি অ্যাটাক হয়ে যায়, ওপেন হার্ট সার্জারি, আল্লাহ পায়ের নিচে রগ দিয়েছেন, ওই রগ নিয়ে এখানে জোড়া দিলে কাম শেষ, সুবহানাল্লাহ, কাজ হয়ে যায়। আপনি মানুষকে নিয়ে যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, মাথায় কাজ করবে না, মাথা আউলা ঝাউলা হয়ে যাবে। এত গভীর দ্বীপে যদি আপনি যান, এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? সেই আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা কি কোরআন শরীফে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক জায়গায় আছে, শুধু আমি একটা আয়াত পড়ব, বহু জায়গায় আছে, কতগুলা বলার তো সময় নাই, আমি তাড়াতাড়ি আলোচনা শুরু করব। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ও নবী, তামাম আলমের জন্য, তামাম বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য কি ভাই? রহমত। নবীজিকে কত কষ্ট মানুষ দিয়েছে, কিন্তু নবী কাউকে কষ্ট দেন নাই। শুধু যুদ্ধের ময়দান ছাড়া রাসূল কাউকে আঘাত করেন নাই। যুদ্ধের ময়দানে হিসাব আলাদা, যুদ্ধের ময়দানে হিসাব কি আলাদা। যুদ্ধের ময়দান ছাড়া প্রিয় নবী কাউকে একটা ফুলের টোকা পর্যন্ত দেন নাই। অথচ আমার নবীকে মারতে মারতে গর্তে ফেলিয়ে দেওয়া হয়েছিল, আমার নবীকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল তায়েফের ময়দানে, দেহটাকে চাইলনের মতো ছিদ্র করে দেওয়া হয়েছিল। আমার নবীর দেহ ফেটে গিয়ে রক্ত ঝরেছে, নবীর দান শহীদ হয়েছে, নবীর হেলমেট ভেঙে কড়া ঢুকেছে। নবী এত কিছু করলেন উম্মতের জন্য। সেই উম্মত আজকে এই দেশে বাস করে, নবীর জন্যই খাইতেছে, নবীর জন্যই দুনিয়াতে বিচরণ করতেছে, নবীর জন্যই তার এত শান্তি, এত সুখ। আজকে সেই কিছু বেঈমান, নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, মুনাফিক আমার নবীকে গালি দেয়। কথা বলে ঠিক কিনা? এর জিভ টেনে ছিঁড়ে ফেলা দরকার। যারা আমার নবীকে গালি দেয়, এদের জিভ টেনে ছিঁড়ে ফেলা দরকার। কথা বলেন ঠিক কিনা?
আসলে এরা মানুষ না, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। শুধু জানোয়ার নয়, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। কথা বলে ঠিক কিনা? আমার কথায় কারা কারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখান।